সজনে গাছের ডাল নাকি মোটা, আবার মইতে গেলে ভেঙে যাবে না তো, ওই জন্য তো কেটে নেয় ডালকে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল আপনাদের দাদা 4 কিলো ওজনের গোল্ডেন রূপচাঁদ মাছ নিয়ে এসছে। এর আগে রূপচাঁদ মাছ কেটে রান্না করে আপনাদের দেখিয়েছি। সেই রূপচাঁদ মাছগুলোর কালার হচ্ছে কালো আর পেটের দিকটা লাল, কিন্তু আজকের মাছটা সম্পূর্ণ আলাদা রং, পুরোটাই গোল্ডেন কালার। মাছটা কেটে রান্না তো করব, তার সঙ্গে আর একটা রেসিপি থাকবে সজনে ডাঁটা বেগুন বড়ি দিয়ে, দুর্দান্ত স্বাদের দুটো রান্না। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে আমি আর দিদি মই নিয়ে বেরিয়েছি সজনে ডাঁটা পাড়তে যাব বলে। সজনে ডাঁটা তো মই লাগবে, হ্যাঁ গাছটা তো বড়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে সজনে ডাঁটা পাড়ি। এই যে এত বড় মই নিয়েছি, গাছের ডাল লেগে যায়। এই দেখো, এই দেখো, এদিকে এলেই প্রত্যেকদিন এরা রাস্তায় ঘুরে বেড়ায়। হ্যাঁ কি সুন্দর দেখো রাস্তাগুলো। এই দেখুন কত সজনে ডাঁটা হয়েছে। এইটুকু একটা গাছে পাতা দেখা যায়নি, খালি ডাঁটাই। হ্যাঁ পাতা নেই তো, মইটা ঠেকাবো কোথা দিয়ে সেটাই ভাবছি। তুমি সবসময় মইটা ওদিকে টেনে থাকবে, একদম এদিকে যেন না চলে আসে। হ্যাঁ দিদি ধরো এই ডাঁটাটা। আরে আইরে ধরেছি ধরেছি। এটা আর একটা একটা করে পারবো না, এই ডালটা ভেঙে নিলেই হয়ে যাবে। অনেকগুলো আছে এই ডালটাতে। এই যে একটা সজনে ডালে কত সজনে ডাঁটা হয়েছে। এই মোটা ডালটা আবার লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে। নিয়ে যেতে হবে। ধরো নিচে গিয়ে ছাড়াবো, ধরে থাকো, দেখি আর পারতে পারি নাকি। এই তো আর একটা ডাল পেয়েছি, ভেঙে দাও ওইটা। না না, সজনে ডাল তো খুব মচকা, হাত দিতেই ভেঙে গেল। ধরো দিদি নামি এবার, অনেকগুলো হয়ে গেছে। আর পারতাম না। ডাঁটাগুলো দেখো কি মোটা মোটা। এই কদিন আগে কি সরু সরু ছিল, নরম ছিল। এবার খেয়ে নিতে হবে, না ঢাকে কাটি পড়ে গেলে বলে ডাঁটা নাকি ফেটে যায়। ফেটে যাবে তো কদিন পরে। এই যে এবার ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে বাড়ি চলে যাব। হেভি আছে সজনে ডাঁটাগুলো, মোটা মোটা আছে আর পাকিও অনেক হবে। দেখবো সজনে ডাঁটার শাঁস যত বেশি হবে তত খেতে ভালো লাগবে। ডালটা টেনে টেনে নিয়ে যাবো। হ্যাঁ পুকুর পাড়ে লাগিয়ে দেবো। এক একটা সজনে ডাঁটা আছে চোঁচ বেশি থাকে, শাঁস থাকে না, সেগুলো খেতে ভালো লাগে। পাখি বেশি দেখবে। হ্যাঁ এই যে এইগুলো হলেই হয়ে যাবে কিন্তু। চলো এবার আপনারা শুধু রান্নাঘরে গিয়ে মাছটা দেখবেন। গাছ থেকে সজনে ডাঁটা পেরে নিয়ে তো চলে এলাম। আর যেই রূপচাঁদ মাছের কথা আপনাদের বলছিলাম, এই সেই 4 কিলো ওজনের গোল্ডেন রূপচাঁদ মাছ। এই দেখুন, হাতের তালু দেখা যায়নি, দেখো কি সুন্দর দেখতে মাছটা। এই দেখুন একদম মাছটার গাটা দেখুন সোনালী কালারের, চকচক চকচক করছে। ওই জন্যই তো এই মাছটার নাম গোল্ডেন রূপচাঁদ। মুখে দিতে আছে, দেখবে হাত দুটো ছেড়ে দিবা। দেখছো, এর আগে অনেক রকম রূপচাঁদ মাছ কেটে রান্না করেছি, কিন্তু আজকের মতো এরকম রূপচাঁদ মাছের কালারটা এর আগে কোনোদিনও দেখিনি। এই দেখুন, অন্যান্য মাছের রূপচাঁদে এগুলো লালচে লালচে হয়, আর এইটার পুরোটাই একদম একদম গোল্ডেন কালার, একই কালার, চকচক চকচক করছে। গোল্ড মানে সোনা, গোল্ডেন যখন সোনারই মতো, সোনার দামে বিক্রি হবে এই মাছ। হ্যাঁ পরীকে নে আর পারিনি, কেউ সামলাতেই পারেনি পরীকে। আর তুই কি উনানে জাল দিবি? হট কি করবে করবে। মাছটার কালার তো গোল্ডেন কালার, মাছের দাঁতটাও কি গোল্ডেন কালার দেখি। দাঁত কত দেখো, ঠোঁটটাও পুরো লাল দেখো। টুকির মার মতো ঠোঁট পালিশ পরেছে। তোমাকে দেখাবে বলে। টুকটুকির মা আজকে ঠোঁট পালিশ পরে আসেন। দাদু বলো। সজনে ডাঁটাগুলো একবার দেখো খালি। হ্যাঁ গো, দুধে টাটকা দেখা যাচ্ছে তো। হ্যাঁ ফেরে নিয়ে এলাম গাছ থেকে। দিদি তো সবজি কাটা শুরু করে দিয়েছে, মাছের আঁশগুলো ভালো করে ছাড়িনি। এত ছোট ছোট আঁশ, আর এত মাছটা বড়, বটি দিয়ে আঁশ ছাড়ানো যাবে না। হ্যালো বন্ধুগণ, আমরা খাবার নিয়ে বসে পড়ুন। ঝুরি ভাজা, বাদাম ভাজা, হ্যাঁ
চানাচুর হ্যাঁ চানাচুর ঝালমুড়ি নিয়ে বসে কি উঠবেন না, করবে? দেখতে থাকবেন। বসে বসে ভিডিওটা দেখতে হবে। কুচি ছেলে তোর কাছে একবার যাবে। মাছের এক পিঠ তো ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম, এবার অপর পিঠেও আঁশটা ভালো করে ছাড়িয়ে নেবো। বাবা, মাছটা যেন এ মাথা থেকে ও মাথা দৃশ্য হারিয়ে, দেখো এরকম করে টানতে হবে। ওই মেও, ওই মেও, দেখছু? এই যে আঁশ তো ছাড়ানো হয়ে গেল, এবার এই মাছটা কাটবো। বাবা, বটিয়ে যাও, ধরেনি গো দিদি। ধরতে হবে নাকি? তোমাকে আনাজ কাটতে হলে মাছটা ধরো, নাহলে একা একা কাটা যায়। দাঁড়া, মুড়োটাকে কেটে বাদ দিয়ে। প্রথমে 3 ফালি করলে তোর কাটতে সুবিধা হবে। বাবা, এবার তাজা রক্ত। বাস, তুলো না গো দিদি, কতখানি চাকা হবে বলো তো? চাকা করলে পরি ধরবি, আই তো মাছটা। ওই মাছটা ধরবি, আয়। আমার হাত ধর চাইতো। ধরো ধরো, ইয়া আর তুলতে পারিনি। নেয়া। বাবা, এটা কি লেজা গো? ওরি দেখ, এটা কি? জুজু খাবি? মাছটা চর্বি হয়েছে দেখেছো? পেটির দিকে চর্বি হয়ে গেছে। দাদু, তুমি ঠিকই বলছিলে গো, এই মাছটা করকর করে কাঁটাগুলো আওয়াজ হচ্ছে। এই দেখো, হ্যাঁ রে, তুমি যা বলেছো তাই। এই যে চর্বিটা রেখে দিয়েছি। এই মাছের যে মাছের তেল বেরোবে নয়, তা মাছের ভাজতে তেল দিতে হবে। দাদু আবার উঠে মাছ দেখতেছে। ভাজা হয়ে যাবে। এই হচ্ছে মাছের পেটি, সেই খাসি মাংসের সিনা যেরকম হয় হ্যাঁ, ঠিক ঠিক সেরকম সেরকমই লাগছে। বেগুনগুলো কেটে নিলাম। সব সবজি কাটা হয়ে গেল, এবার পপির সঙ্গে মাছগুলো কেটে নি। দিদি, হ্যাঁ না, তুমি একটা নাও, আমি একটা নিই। তেল বেরিয়ে গেলে সরু হয়ে যাবে। এইটাকেও দেখো না কি করে যে কাটবো। নিজের দিকে মাছটাও যা চটলা, বাবা হাতে ধরে। দাদু বলছে এরকম বড় বড় চাকা রাখ। এই যে তো মাছ কাটায় যদি প্রতিযোগিতা হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো ফার্স্ট তুই হবি। কেন? কবি কি জানাবে? কেন? পপি ভালো মাছ কাটতে তাড়াতাড়ি পারে। মাছ কাটবি। এই যে লেজা, হ্যাঁ, যে পুরো কলা পাতা একদম ভর্তি হয়ে গেছে মাছের পিসে। আজকে মাছটা যেরকম বড় ছিল, চাকাগুলোও বড় হয়েছে আর পেটিগুলো বেশ বড় বড় হয়েছে। আজকে মনের মতো পিস হয়েছে দাদু। হ্যাঁ গো, এই যে মাথাটা, মা তো পরীকে নিয়ে চলে গেল। জায়গাটা একটু দিদি পরিষ্কার করে নাও, ততক্ষণে হ্যাঁ, গিয়ে আমি আমি পরিষ্কার মাছগুলো ধোয়াধুয়ি শুরু করে দিই। দাদু, এই তো মাছ কাটাকাটি শেষ হলো, এইবার রান্না হবে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আপনারাও আসবেন খেতে, খাবেন। প্রথমেই আজকে আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আজকে মাছ রান্নাতে কিন্তু ভাজা মশলা দেওয়া হবে, তাই এখানে কিছু গোটা মশলা নিয়েছি। তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ আর এইটা জয়িত্রী নিয়েছি, একসঙ্গে ভেজে নেব। দেখতে দেখতে এদিকে সব গোটা মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব এবার। সর্ষের তেল, আজকে রান্নার জন্য কুমড়ো বড়ি নিয়েছি, আর এই বড়িগুলো বাড়িতে তৈরি করা, খুব ভালো করে ভেজে নেব। এই কুমড়ো বড়ি ভাজা হচ্ছে, ওই কুমড়ো বড়ি তরকারিতে দেবেন, ডাঁটার তরকারিতে অপূর্ব খেতে লাগবে। আমি আজকে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। বড়িগুলো এই যে এরকম করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। সর্ষের তেল,
এবার বাটবো সর্ষে, সর্ষে, আলু আর সজনে ডাঁটা একসঙ্গে একটু ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, যা বড় বড় মাছের পিস এরকম ধরে ধরে মাখাতে হবে লবণ হলুদ। সব মাছে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে আলু আর ডাঁটা একটু ভালো করে নেড়ে নিলাম। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো ওপর দিয়ে দিয়ে দেব। বকা দাও। লবণ, এবার চাপা দিয়ে সবকিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব। কাকে বকা দিচ্ছ মা? কাকে বকা দিচ্ছ? দাদুকে? এবার শুকনো লঙ্কা বেটে নেবো। ও কোথায় যাবে, কোথায় যাবে? না না না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে সব। চাপা খুলে একবার দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। আলু, বেগুন আর সজনে ডাঁটা সবকিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সর্ষের তেল, রান্নাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ। এই মশলাটা আসল মশলা, এই মশলাটা যে তরকারিতে পড়বে এটাই কাজের কাজ। মশলা তো কষা হয়ে গেল। সেদ্ধ করে রাখা বেগুন, ডাঁটা আর আলু দিয়ে দেবো। এবার ভেজে রাখা বড়ি দিয়ে দেবো উপর। এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। পপি, এই মশলাগুলো জল দিয়ে বাটা হবে না গুঁড়ো হবে গো? গুঁড়ো হবে, গুঁড়ো গুঁড়ো। ভাজা মশলা, এতক্ষণে সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু করে বড়ি, আলু এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। এই দেখুন রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। একটা রান্না তো হয়ে গেল, এবার মাছ রান্নাটা করব। এবার মাছ ভাজা শুরু করব। সব কিছু তো বাটাবাটি হয়ে গেল। বাটাবাটি খাওয়া গেল, এবার একটু হাত দিয়ে ফেলো আর কি হবে? কাজ আছে তো, মাছ ভাজা খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, হাত দিয়ে ফেল, হাত। এই যে এরকম করে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। এগুলো একবারেই ভেজে নেব। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা রসুন বাটা। ওই আজকে
ফোড়ন পেঁয়াজ দিয়ে দিল, ওই ফোড়ন ফোড়ন করলো না। আজকে ফোড়ন দিতে লাগবে নি, এমনি ভাই গুঁড়ো মশলাটা দেবো, দেখবে কারণ রান্নাটা কেমন স্বাদ হয়। নে তাড়াতাড়ি কর। এবার টমেটো কুচি দেবো, টমেটো কুচি, লবণ, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি বেশ ভালো করে গলে গলে গেছে। এবার শুকনো লঙ্কা বাটা দেব, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এই যে ভাজা মশলাটা আছে এই ভাজা মশলা দিয়ে আর একটু ভালো করে কষে নেব। ভাজা মশলা, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, বেশ ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ওপর দিয়ে জল দিয়ে দেবো। হাত পা ধুতে যাবে, হ্যাঁ সাথে ভাতটাও নিয়ে আসবে। হ্যাঁ ভাতটাও নিয়ে আসবে। হ্যাঁ বাবু চলে গেল। স্যার আমি এখন এসে যাবো। গ্রেভি বেশ ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার একটু গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। ব্যাস গোল্ডেন রূপচাঁদ মাছও রান্না হয়ে গেল। দাদু, দাও। ওমা খেয়ে দেখ না আজকে কি হয়েছে। দাদু তো বলেছে লেজাও খাবে পেটিও খাবে। দাদুর জন্য এই যে লেজা, তার সঙ্গে এই যে পেটির মাছ। এই যে মাছ, আমরা তো নিজেরাই নিয়ে নিচ্ছি। খাচ্ছি ডাঁটা, খুব ভালো লেগেছে। আজকে পিসগুলো বড় বড় আছে ওর। বড়ি দিয়ে হয়েছে তো দারুণ লাগছে। কুমড়ো বড়ি দিয়েছে তো বেশ ভালো লাগবে। এই যে সজনা ডাঁটা, ডাঁটাগুলো যা পাঁকড়ি। এই যে বেগুন, মাছটা একদম দারুণ টেস্ট। খুব বড় মাছ ছিল। আর একদিন দাদু এরকম গাছ থেকে সজনে ডাঁটা পেরে নিয়ে এসে ডাল করে খাওয়াবো। হ্যাঁ ডাল। এই গোল্ডেন মাছের পেটিটা খাচ্ছি, পেটি পেটি খাচ্ছি না কি খাচ্ছি বলা যাবে না, শোনা। অদ্ভুত স্বাদ। এই যে মাছ, রূপচাঁদ মাছ যত বড় বড় হবে তত স্বাদ, আর মাছের তেলও বেরোয় তো খেতে খুব সুন্দর লাগবে। খাসি মাংস যেরকম চর্বি হয় এই মাছের পেটিতে সেরকম চর্বি লেগেছে। খুব ভালো লাগে। কাকিমা তো মাংস খায় না, ওই জন্য পেটিটা খেয়ে মাংস স্বাদ পায়। এবার লেজটা খাবো। এটা বলছে রাজা হলে নাকি পেটি খেলে, এই লেজা খেলে নাকি রাজা হয়। তুমি সবার রাজা। এই যে কথাটা বললে মঙ্গলেশু, তোমার কথাটা শুনে আমি খুব আনন্দিত। বাজারে যদি কোনোদিনও এরকম গোল্ডেন রূপচাঁদের সন্ধান আপনারা পান তাহলে অবশ্যই একবার হলেও কিনে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। আজকে রান্না দুটো কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।